জীবনে কিছু কাজ থাকে যেগুলো ছোট মনে হলেও ভিতরে ভিতরে অনেক বড়। যারা শূন্য থেকে শুরু করেছে তারা জানে এই অনুভূতি কতটা বড়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে কোথায় গেলাম, কি করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলেন ভিডিওতে যাওয়া যাক। দুপুরে রান্নার আয়োজন করতেছিলাম, সেই সময় সিয়ামের স্কুল থেকে ফোন আসলো যে সিয়ামের স্কুলে যেতে হবে। কি আর করার, রান্না বান্না সব রেখে চলে গেলাম মা ছেলে স্কুলে যাওয়ার আগে আমরা আরেক জায়গায় যাব। কয়দিন আগে একটা কাজ করে আসছিলাম আমরা, দেখা যাক আজকে আমাদের সেই কাজটা হলো কিনা। তো আমরা ওখান থেকে পরে স্কুলে যাব। ভাবতেছিলাম যে আমার কাজটা হলো কিনা, এক্সাইটেড ছিলাম, অনেক অনেক খুশি ছিলাম, প্লাস ভয়ে ছিলাম। তো যাই হোক, আমার কাজটা অবশেষে হয়ে গেছে। আমি অনেক খুশি। ওখান থেকে বের হলাম, চোখেই পড়লো ফুলের দোকান। ফুল দেখবো আর আমি যাবো না, এটা কি হতে পারে? তো গেলাম, মামাকে জিজ্ঞেস করলাম, মামা ফুল কত করে? মামা বলতেছে 30 টাকা করে। এক পিস গোলাপ নাকি 30 টাকা। যদিও সেটা টাটকা হইতো তাহলেও এক কথা ছিল, দামে বনলো না, যার কারণে আর ফুল নিলাম না। এখন চলে যাব সিয়ামের স্কুলে। এই তো আমরা সিয়ামের স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই তো সিয়ামকে আপনাদের এক নজর দেখাই দেই। সিয়াম পচা আম আমার এইটা। এই তো চলে আসলাম আমি পচা বাবুর স্কুলে। দেখা যাক ম্যাডামরা কেন ফোন দিল, কি বলবে। সিয়াম উপরে গেল, আমি এখানে বসে আছি আর বাচ্চাদের খেলা দেখতেছিলাম। ভালোই লাগতেছে, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল বারে বারে। সিয়ামের স্কুল ক্যান্টিন, একবার যদি স্কুলের ভিতরে যায় আর বের হওয়ার দরকার পড়ে না, কেননা স্কুলের ভিতরেই সবকিছু আছে। যার কারণে আমি ওরে এই স্কুলে দিয়ে একটু নিশ্চিন্তে থাকতে পারতাম বাসায়। এখন চলে আসতেছিলাম, সামনেই দেখলাম কিছু গার্মেন্টসের কাপড়। তো ওখানে একটু গেলাম যে দেখা যাক শীতের কাপড় কিছু নেওয়া যায় কিনা, ভালো পাই কিনা। ওনাদের জিজ্ঞেস করতেছিলাম কত করে, বলতেছে 150 টাকা করে। তো যাই হোক, আমার ভালো লাগলো না। তা ভালো লাগলো না বলতে, কাপড় ভালো কিন্তু সাইজে ছোট নয়তো বড়, এই কারণে আর নিলাম না, ওখান থেকে চলে আসলাম। বছর আমি এখনো বড়ই খাই নাই, যার কারণে ভাবলাম কিছু বড়ই নিয়ে নেই। মামাকে জিজ্ঞেস করলাম, মামা বড়ই কি মিষ্টি না টক? মামা বলতেছে খেয়ে দেখেন, যদি ভালো লাগে নেবেন, না হলে নেবেন না। যাই হোক, আমি একটা মুখে দিলাম, বড়ই ভালোই ছিল। তারপরে আমার একটু টক টক লাগতেছিল, পরবর্তীতে মিষ্টি লাগছে। চলে আসলাম। আজওয়াতেও অনেক ক্ষুধা লাগছে, কেননা বাসায় রান্না বান্না হয়নি। এখন যদি না খেয়ে বাসায় যাই, রান্না বান্না করে খেতে খেতে অনেক রাত হয়ে যাবে, যার কারণে আমরা এখন এখান থেকে খেয়েই যাব। আর এই যে আজওয়াত দলিল করা আমাদের টেবিল, কেননা এই টেবিল ছাড়া অন্য কোনো টেবিলে আমরা কমফোর্ট ফিল করি না। যদি কখনো দেখি এই টেবিল বুকড, সেক্ষেত্রে আমরা চলে যাই, খাওয়া দাওয়া করি না। পচা আম কাগজপত্রগুলো দেখতেছে ঠিকঠাক আছে কিনা। আমি বলতেছিলাম কি কি খাবো অর্ডার দাও, ও বলতেছে শর্মা আর কফি অর্ডার দাও। আর কি খাবো? আসলে আজও আর কফি আর শর্মাটাই আমাদের ভালো লাগে। শর্মা আর কফি অর্ডার দিয়ে দিলাম, আমাদের খাবার চলে আসলো। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে চলে যাব বাজারে, কিছু কাঁচা বাজারও নিব। পচা আম অনেক মজা করে শর্মা খাচ্ছে, শর্মা ওর খুবই পছন্দ, আর আমি খাচ্ছি কফি। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন এখান থেকে চলে যাব আমরা বাজারে। পচা আম বলতেছে ওর নাকি হ্যান্ড গ্লাভস লাগবে, হ্যান্ড গ্লাভস নেওয়ার জন্য আসলাম। আর এই দেখেন, হ্যান্ড গ্লাভস দিয়ে ওর নাকে মারবো জোরে একটা আমি ঘুষি। চলে আসলাম কাঁচা বাজারে, কিছু কাঁচা বাজার নিব। শসার দাম জিজ্ঞেস করলাম, বলতেছে 90 টাকা কেজি। শীতের মধ্যেও শসার দাম এত কেন, এটাই বুঝতেছি। আমাদের সব কাজ কমপ্লিট, এখন চলে যাব আমরা বাড়ি। আর এই যে এই রোডটা 365 দিনই বন্যা থাকবে। সিয়ামের বাবার জন্য তেহারি নিয়ে আসছি, আমরা মা ছেলে তো বাহিরে খাইছি, ও কি খাবে, যার কারণে ওর জন্য তেহারি নিয়ে আসছি। তেহারি ওর খুব পছন্দ। আর আমি এখন রান্নার জন্য কাটাকাটি করতেছি, আমার কাটাকাটি শেষ, রান্না বসাই দিলাম, আমার রান্নাও কমপ্লিট। এখন ওদের দুজনকে খাবার দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমায় ভালোবাসবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।